চলছে প্রথম দিনের চামড়া সংগ্রহ। গরুর চামড়া আকার ভেদে 400 থেকে 900 টাকায় কিনছেন আড়তদাররা। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন শাহাদাত অভ্র। তিনি আছেন লালবাগের পোস্তায়। অভ্র, প্রতি বছরই তো পোস্তায় দর নিয়ে হতাশ হন ফড়িয়ারা। কেউ সহজে কিনতে চান না। তুলনামূলক এবার কি কম চামড়া আসছে? এবার কিন্তু নোমান চামড়ার দিক দিয়ে কম চামড়া আসছে এমনটা বলা যায় না। তবে যারা এখানে বিক্রি করতে এসেছেন বিভিন্ন এতিম মাদ্রাসা থেকে শুরু করে নানা জায়গার মানুষ, ঢাকা থেকে ঢাকার বাইরে সব জায়গার মানুষ কিন্তু এখানে এসে মূলত হচ্ছে চামড়া বিক্রি করে। তারা কিন্তু অভিযোগ করছেন যে এখানে যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো গতবারের থেকেও অনেক বেশি কম দামে তাদের বিক্রি করতে হচ্ছে। গতবারের একটি সংখ্যা আমাদেরকে বলেছে যে একজন বিক্রেতা, যিনি কিনা হচ্ছে গতবারকে নিয়ে এসেছিল চামড়া, তিনি বলছিলেন যে তার চামড়া, একই ধরনের চামড়া গতবার বিক্রি করেছিলেন 850 টাকা করে, আর এইবারে এসে সেই চামড়া তিনি বিক্রি করে গেছেন 550 টাকা করে। এই যে একটা দামের ফারাক, সেই সম্পর্কে কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন। বলছেন যে গতবারে এর থেকে ভালো অবস্থা ছিল। এছাড়াও যদি আমরা বলতে চাই যে সরকারি হিসেব মতে লবণযুক্ত যে চামড়াটি সংরক্ষণের পরে যেটি কিনা ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হয়, সেটির দাম কিন্তু 1300 টাকা করা হয়েছে। গতবারের থেকে 1350 টাকা করা হয়েছে। গতবার যেটি কিনা ছিল 1150 টাকা, 200 টাকা বাড়ানোর পরেও এখানে যারা হচ্ছে আড়তদার আছে, যারা কিনা হচ্ছে পাইকারি কিনছেন, তারা কিন্তু হচ্ছে অনেকাংশেই বলছেন যে সরকারের বেঁধে দেওয়া যে দাম আছে সেই দাম মতো অনেক ক্ষেত্রেই ট্যানারি মালিকরা এই দাম দিতে চায় না বা কিনতে চায় না, যার কারণেই তাদের এবারে লবণ খরচ এবং তার যেই শ্রমিকদের খরচ সেটি মিলাতে তাদের হেমশেম হয়, যার কারণে তাদের এই চামড়াগুলো অনেকাংশেই কম দামে কিনতে হচ্ছে বলে জানাচ্ছেন তারা। এই ছিল আমার কাছে পোস্তা থেকে সর্বশেষ। লালবাগের পোস্তা থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।